বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত। যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো, নিরাপত্তাহীনতার তলে নির্বাচন, ভোটারদের আস্থায় কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত। যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা। 5 আগস্টের রাজনৈতিক অস্থিরতা ও সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে সাম্প্রতিক আদালতের রায় ও রাজনৈতিক পরিস্থিতি ঘিরে তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বাংলাদেশ সরকার তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। অন্যদিকে ভারত চাইছে তাকে আপাতত তৃতীয় কোনো দেশে পাঠাতে, যার মধ্যে মরিশাস বা ফিজি দ্বীপপুঞ্জের নাম আলোচনায় রয়েছে। গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আইসিটি আদালত। নিজের গড়া বিচারালয়টি বুমেরাং হয়ে আঘাত হেনেছে আশ্রয়দাতা দেশ ভারতও সমাদর কমিয়ে দিয়েছে। অনেকগুলো অঙ্ক বদল হতে শুরু করেছে। বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তিটি 2013-তে করেন নিজেই, সেটির দোহাই দিয়ে ফেরত নিতে চাইছে বাংলাদেশ সরকার। অন্যদিকে আশ্রয়দাতা ভারত চাইছে দ্বীপান্তরে পাঠাতে, আপাতত মরিশাস বা ফিজি দ্বীপপুঞ্জে। কিন্তু শেখ হাসিনার টার্গেট সুদূর আমেরিকা। মুখে আবেগ নিয়ে টঙ্গিপাড়া গোপালগঞ্জের কথা বলছেন, কিন্তু মনের গহীনে বধূহীন সন্তান জয়ের সান্নিধ্য একান্ত কাম্য। এই জন্য 10 দফার প্রাক প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। 2024-এর 5 আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও পলায়ন। শেখ হাসিনা পুত্র জয়, কন্যা পুতুলের বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়। ফলে পুত্র জয়কে মার্কিন নাগরিকত্ব গ্রহণের প্রস্তুতি নিতে হয়েছে। নাগরিকত্ব নিতে বৈধ আয়, বৈধ সম্পদ থাকতে হয়। আয়কর বা ট্যাক্স পরিশোধও যথাযথ হতে হয়। সন্তান সজীব অজের জয় সবকিছু নগদায়ন করেন। 2002-এর 26 অক্টোবর বিয়ে করেন ক্রিস্টিনা ওভারমায়ারকে। 2022-23-এ জয় দম্পতির বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়। কন্যা সোফিয়া রেহানা ওয়াজেদ চলে যায় মায়ের সাথে। ফলে হাসিনা পুত্র জয়ের সংসারে এখন সম্পূর্ণ একাকী। দুটি বাড়ির বদলে একটি বড় বাড়ি কেনেন ভার্জিনিয়ায়। টার্গেট মা হাসিনা সহ নতুন বধূকে নিয়ে বসবাস। বাড়ির মালিকানায় আপাতত একটি নাম, সঙ্গত কারণে তার সজীব ওয়াজেদ জয়। জীবনের নতুন অধ্যায়ে নিজেকে মামলা মুক্ত হতে হয়েছে। এফবিআইয়ের কাছে $300 মিলিয়ন বিষয়ক অভিযোগ ছিল, তবে আইনি প্রক্রিয়ায় তা স্থগিত রাখা হয়েছে। পরিবারের বিরুদ্ধে দেশে দুদকের মামলা ঠেকাতে লবিস্ট নিয়োগ করা, এক্ষেত্রে $2 লাখ বৈধ চুক্তিপত্র রয়েছে। দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে মার্কিন নাগরিকত্ব লাভ। 2025-এর 25 মে অন্যান্য 22 জনের সঙ্গে এই দুর্লভ প্রাপ্তি। বৈধ নাগরিকেরা বাবা মা ভাই বোনকে আমেরিকায় নিতে পারেন। সেক্ষেত্রে ইমিগ্রেন্ট বা অভিবাসন ভিসার আবেদন করতে হয়। আবেদনকারীর বয়স হতে হয় 21 বছরের ঊর্ধ্বে। 1 থেকে 130 ফরমে পিটিশন ফর এলিয়েন রিলেটিভ দাখিল করার নিয়ম। মা শেখ হাসিনার জন্য এমন আবেদন প্রক্রিয়াধীন। বোন সাইমা ওয়াজেদ পুতুলের সুযোগটি নিতে পারবেন। বৈধ স্থায়ী বাসিন্দা বা মার্কিন নাগরিকত্ব থাকতে হয়। জয় এখন বৈধ ক্যাটাগরিতেই আবেদনের যোগ্য, তবে মার্কিন পাসপোর্ট হাতে পেয়ে তবেই আবেদনে আগ্রহী। শেখ হাসিনার সন্তান জয়ের সংসারে যুক্ত হতে একান্ত আগ্রহী। প্রথমত আবার বিয়ে করাতে চান বধূহীন জয়কে। এজন্য নিকটজনদের মেয়ে দেখতেও বলেছেন। তবে এবার আর বিদেশিনী নয়, শতভাগ বাঙালি কন্যা খুঁজছেন। ভার্জিনিয়ার ম্যানসনসম বিশাল বাড়িটি জনমানব শূন্য। সেখানে এদিকটায় তিনি মিনি গণভবন বানাতে চান। ভার্জিনিয়ার ম্যানসনসম বিশাল বাড়িটি জনমানব শূন্য, সেখানে একদিকটায় তিনি মিনি গণভবন বানাতে চান। রাজনৈতিক জীবনের আবহ বজায় রাখতে আগ্রহী। ইন্ডিপেন্ডেন্ট টিভিকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন জয়। বাড়ির নিরাপত্তা বিষয়ে বলেছেন চমকপ্রদ কথা। বলেন,
এখানে যত চাই আগ্নেয়াস্ত্র ও গুলি রাখতে চাই। আমেরিকায় সেসবের কোনো লিমিট নেই। আমার এই বাড়ি ঢাকার ৩২ নম্বর নয়। এখানে কেউ কিছুই করতে পারবে না। মার্কিনমুখী হতে শেখ হাসিনার প্রস্তুতি ব্যাপক। আন্দোলন সংগ্রামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে করেছেন পরিপুষ্ট। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন অপেক্ষারত। ডিবি হারুন, প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি ফরিদা ইয়াসমিন, এমপি বাংলাদেশ প্রতিদিনের বিদায়ী সম্পাদক নঈম নিজাম, নয়াদিল্লির বিদায়ী প্রেস মিনিস্টার শাবান মাহমুদও নিউ ইয়র্কে। শেখ হাসিনা পৌঁছলেই গড়তে পারবেন রাজনৈতিক সাম্রাজ্য। আমেরিকা বিষয়ে শেখ হাসিনা পূর্বোক্ত বয়ান ছিল আক্রমণাত্মক। জুলাই আন্দোলনে অর্থায়ন, ডিপ স্টেট, মেটিকুলাস ডিজাইন, সেন্ট মার্টিনে ঘাঁটি। গত 14 নভেম্বর বিবিসি 18কে দিয়েছেন নতুন বয়ান। আমাদের সরকার পরিবর্তনে আমেরিকার কোনো হাত ছিল না, এমন বক্তব্যে পক্ষ বিপক্ষ সবাই হতবাক হয়েছেন। বিশ্বস্ত সূত্রে প্রকাশ, শেখ হাসিনা ক্রমশই মার্কিনপন্থী হয়ে উঠেছেন। ইন্দো মার্কিন চ্যানেলে খুঁজছেন জীবনের নতুন গতিপথ। যদিও তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এদিকে মৃত্যুদণ্ড রায়ের পরপরই চিঠি দিয়েছে বাংলাদেশ। বন্দি বিনিময় চুক্তি মানতে তাগাদা দিয়েছে ভারতকে। প্রসঙ্গক্রমে বাংলাদেশ ভারত বৈঠক হয়েছে দুদেশের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সভা। অজিত দোভাল ও ডক্টর খলিলুর রহমানের শলা পরামর্শ। শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর আলোচনা হয়। ডক্টর খলিল বলেন, হাসিনা ইজ ডেড কেস। প্রত্যুত্তরে মিস্টার দোভালও বলেন, মোস্ট প্রবাবলি। বন্দি বিনিময় চুক্তির অবমাননা বিষয়ে আইন উপদেষ্টা মুখ খোলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, ভারত অতীতে মেনেছে, উলফা নেতা অনুপ চেটিয়াকে এই আইনে ফেরত নিয়েছে। আবার মুজিব হত্যার এক আসামিকে ফেরত দিয়েছে, যাকে হাসিনা সরকারের আমলে ফাঁসি দেওয়া হয়। এখন ফাঁসির আসামি হাসিনা কামালকে দিচ্ছে না কেন? প্রয়োজনে রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা যাব। বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের রায় আনা হবে। উল্লেখিত বক্তব্যে টনক নড়ে। ভারতীয় নীতি নির্ধারকদের এজন্য শেখ হাসিনাকে দ্রুত ভারত ছাড়া করতে আগ্রহী। আপাতত মরিশাস বা ফিজি দ্বীপপুঞ্জে পাঠাতে চায়, কিন্তু রাজনীতিক হাসিনা দ্বীপান্তরে যেতে আগ্রহী নয়। একাকিত্বের অন্ধকারে জীবন অসহনীয় হবে বলে প্রকাশ। তিনি সন্তান জয় সহ আমেরিকায় বসবাসে আগ্রহী। ইমিগ্রেন্ট ভিসার বিষয়ে বিশেষ আগ্রহী। কার্যকর পদক্ষেপও শুরু হয়, কিন্তু ব্যাড লাক। মৃত্যুদণ্ডাদেশের কারণে মার্কিন ভিসা আপাতত অনিশ্চিত। ফলে দুটি পদক্ষেপ এখন আলোচনায়। জাতিসংঘ ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে ফাঁসির রায় পরিবর্তন। প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ড স্থিত হোক, ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির বিরুদ্ধে ঢের মানবাধিকার সংগঠন। শেখ হাসিনার প্রত্যাশা, তাদের আন্দোলনে ফল আসবে। সে লক্ষ্যে বিশেষ কার্যক্রম চালাচ্ছে লবিস্ট ফার্ম। আর গোপনে চলছে আমেরিকার পিঠে পা রাখার জোর প্রচেষ্টা। নিরাপত্তাহীনতার তলে নির্বাচন, ভোটারদের আস্থাই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ? দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, তা আজ জাতীয় আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। প্রতিটি নির্বাচনের পূর্ব মুহূর্তে দেশের রাজনৈতিক তাপমাত্রা যেমন বেড়ে যায়, তেমনই বাড়ে প্রশাসনিক চাপ, সামাজিক উত্তেজনা এবং সাধারণ মানুষের উদ্বেগ। আইন শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা, সহিংসতা, দাঙ্গা বা রাজনৈতিক সংঘর্ষ এসবই নির্বাচনী পরিবেশকে সরাসরি প্রভাবিত করে। কিন্তু বর্তমান সময়ে এই প্রভাব কেবল ভোটের দিনেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব ধীরে ধীরে ভোটারদের মনস্তত্ত্বে, নির্বাচনী প্রচারণায়, নিরাপত্তার উপর আস্থা তৈরিতে এবং ভোট গ্রহণের বৈধতার সংক্রান্ত বিতর্কেও গভীরভাবে ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো ওঠানামা নির্বাচনের ফলাফলেই নয়, বরং নির্বাচনের বিশ্বাসযোগ্যতাতেও প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক টানাপোড়েন, দলীয় সংঘর্ষ, কর্মসূচি পালনের সময়ে হঠাৎ সহিংসতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন দলের সংঘর্ষের ঘটনা সাধারণ ভোটারের মনে এক ধরনের ভীতি তৈরি করে। ভোটাররা নিরাপদ পরিবেশ ছাড়া ভোট কেন্দ্রে আসতে অনিচ্ছুক। ফলে নির্বাচনের গণতান্ত্রিক শক্তিমত্তা ক্ষুণ্ণ হয় এবং ভোটাধিকার প্রয়োগে অনীহা বাড়ে। ভয়ভীতির কারণে ভোট কেন্দ্রে উপস্থিত হার কমে গেলে নির্বাচনের ফলাফল আর যথাযথ প্রতিনিধিত্বের দাবি রাখতে পারে না। বিশেষ করে তরুণ ভোটার এবং নারী ভোটারদের ক্ষেত্রে নিরাপত্তা একটি প্রধান ফ্যাক্টর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে হলে তারা অনেক সময় ভোটের আগ্রহ হারিয়ে ফেলে। ফলে দেশের নির্বাচন যে কেবল নিরাপদ হওয়া দরকার তাই নয়, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিবেশ অপরিহার্য। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি গভীর প্রভাব ফেলে। রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক পরিবেশে প্রচারণা চালাতে পারলে
তবেই তারা জনগণের কাছে নিজেদের অবস্থান, নীতি, পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরতে পারে। কিন্তু যদি সহিংসতার ঝুঁকি থাকে তবে সভা সমাবেশ উপস্থিতি কমে যায়, দলগুলো প্রচারণায় সীমাবদ্ধতা অনুভব করে আর জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ কমে যায়। এ ধরনের পরিস্থিতিতে বড় দলগুলো সরকারি বা প্রশাসনিক সুবিধা পেলে তুলনামূলকভাবে বেশি সুবিধা ভোগ করতে পারে আর ছোট দলগুলো সমান প্রতিযোগিতার সুযোগ হারায়। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় ভারসাম্যহীনতা তৈরি হয়, যা গণতান্ত্রিক প্রতিযোগিতার মূল ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে প্রশাসনিক কাজেও চাপ সৃষ্টি হয়। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং মাঠ প্রশাসনকে বাড়তি দায়িত্ব নিতে হয় এবং তাদের ওপর চাপও বেড়ে যায়। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে তাদের সঠিকভাবে কাজ করা অত্যন্ত প্রয়োজন, কিন্তু অতিরিক্ত উত্তেজনা এবং সংঘর্ষের পরিবেশে তাদের কাজের কার্যকারিতা কমে যেতে পারে। কখনো প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বা অভিযানের অভিযোগ ওঠে, কখনো আবার আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সৃষ্টি হয়। এসব বিতর্ক নির্বাচনী ফলাফল নিঃসন্দেহে প্রভাবিত করে এবং জনগণের আস্থা নষ্ট করে। একটি নির্বাচনের সফলতা শুধু নিরাপত্তা ব্যবস্থার উপর নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার প্রতি জনগণের আস্থার উপরও নির্ভর করে। যদি জনগণ মনে করে যে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ নয়, তবে তাদের আচরণ ভোটের দিনে ভোট কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করে। দেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমও একটি বড় ভূমিকা পালন করছে। যে কোনো ছোট ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য মানুষের মনে ভয় সৃষ্টি করে। ফেসবুক, ইউটিউব বা টিকটকের লাইভ ভিডিও, গুজব, সন্দেহজনক পোস্ট সবই সাধারণ মানুষের মনে অনিশ্চয়তা বাড়িয়ে দেয়। নিরাপত্তাহীনতার অনুভূতি যখন ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে, এর প্রভাব সরাসরি বাস্তব ভোটদানে পড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।